হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি নিয়ে এলাম দারুণ ভিডিও, আপনারা অবশ্যই লক্ষ্য করুন, কারণ 2025 সাল শেষ হতে চলল, আর মাত্র একটি মাস, তারপরেই আমরা পাবো 2026 সাল, নতুন বছর। প্রত্যেকের একটা মনে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা রয়েছে 2025 সালে যাই ঘটুক না কেন 2026 সালটা যেন ভালো হয়, অর্থাৎ 2026 সাল যেন ভালো করে কাটাতে পারি। এই একটা ইচ্ছা মনের মধ্যে রেখেই কিন্তু আমরা নতুন বছরকে স্বাগত জানাবো এবং নতুন বছরকে নিয়ে নতুনভাবে জীবনকে উপভোগ করব। তাই আজকের ভিডিওটি নিয়ে এলাম রাশিফল 2026 সাল কেমন যাবে। আর আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2026 সাল কেমন যাবে ডিটেলসে আপনারা আলোচনা জানতে পারবেন। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক পারিবারিক জীবন এবং বাড়ি গাড়ির স্বপ্ন কি পূরণ হবে না হবে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও কিন্তু কোন সময়টা আপনাদের জন্য সতর্কতা থাকা উচিত সব কিছুই জানতে পারবেন। শেষে প্রতিকার কি করবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলবো সিংহ রাশি অর্থাৎ রবির জাতক, তো অধিপতি গ্রহ যেহেতু রবি, তাহলে এটাও এক সংখ্যা। আর এক্ষেত্রে কিন্তু 2026 সালকে আমরা চোখ করলেও কিন্তু এক সংখ্যাকেই পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রবির একটা প্রাধান্য থেকে যাচ্ছে। তাই ভিডিওটি পুরো দেখলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই আমরা স্বাস্থ্যটা কেমন যাবে দেখে নেব। 2026 সাল সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ আপনাদের এই সময়টাই বছরের শুরু থেকে বিশেষ করে জুন মাসের প্রথম দিক অবধি আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির একটু ভালো প্রভাব, যেটা পজিটিভ ফল বয়ে আনবে, সেটা শুভ লক্ষণ। কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। এছাড়াও রাহু কেতুর যে প্রভাব, একটা আদর্শ অবস্থান সেটা ঠিক হবে না। অতিরিক্তভাবে শনি আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে চন্দ্রের চার্ট অনুসারে। এই সময় শনি ধৈর্যের জায়গাটা দেখছে, এর ফলে সারা বছরটা ধরেই আপনাদের স্বাস্থ্য কিন্তু কখনো ভালো কখনো খারাপ এইভাবেই চলবে। বিশেষ করে অবশ্যই মাথা, শরীরের উপরের কোনো অংশ, পিঠের নিচের অংশ বা প্রজনন অঙ্গ, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। বিশেষ করে যারা গ্যাস সম্পর্কিত সমস্যায় ভুগছেন তাদের এই বছর অত্যন্ত সতর্কতা রাখতে হবে। অষ্টম ঘরে শনির অবস্থান, সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা কাজ ধৈর্য ধরে করতে হবে, যে কোনো ধরনের তাড়াহুড়োটা এড়িয়ে চলতে হবে, এতে আঘাত বা দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। এছাড়াও বৃহস্পতির অনুকূল গোচর স্বাস্থ্য সমস্যার তীব্রতা অনেকটা কমাতে চেষ্টা করবে। একটু যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে সুস্বাস্থ্য রাখতে পারবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের 2026 সাল স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা রাখবেন, সেটা আপনাদের জন্য ভালো। তবে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতির অবস্থান একটু দুর্বল হয়ে যাবে, অশুভ গ্রহের প্রভাব তীব্র হবে। ফলস্বরূপ এই সময়কালে আপনাদের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত সতর্কতা রাখতে হবে। 31 অক্টোবরের পরে বৃহস্পতির অবস্থান তুলনামূলকভাবে উন্নত হবে, যেটা কিছুটা স্বস্তি দেবে। তবে যেহেতু বৃহস্পতি অষ্টম ঘরের অধিপতি হিসেবে আপনার প্রথম ঘরে প্রবেশ করবে, তাই আঘাতের ঝুঁকি একটু থাকছে। 2026 সাল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বলতা থাকছে। তাহলে দ্বিতীয়ার্ধে কিন্তু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজন হচ্ছে। পিঠ এইগুলো নিয়ে একটু ভুগতে হতে পারে। চলে আসবো শিক্ষা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের শিক্ষার্থী যারা আছেন তাদের বলবো এই বছরটা আগের বছরের থেকে ভালো হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের একটা পজিটিভ ফল আপনারা লক্ষ্য করবেন। বিশেষ করে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা আইন নিয়ে পড়ছেন, অর্থশাস্ত্র অধ্যয়ন করছেন তাদের জন্য ভালো। গবেষণার পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভালো। 2 জুন থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত বৃহস্পতি আপনাদের উচ্চ অবস্থায়। এই সময় কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের বলবো শিক্ষাগত সাফল্য কিন্তু হবে। যারা দেশ বা বিদেশে পড়াশোনা করছেন তাদের সময়টা ভালো যাবে, শিক্ষাগত ভিত্তি মজবুত হবে। রাহু কেতু শনির অবস্থান স্বাস্থ্যগত উদ্বেগ
নিয়ে আসবে। তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। মঙ্গল গ্রহ আপনাদের পড়াশোনার উপর একটা গড় প্রভাব ফেলবে। সব মিলিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2026 সাল অবশ্যই গড়ের চেয়ে ভালো ফল দেবে, এটা আমরা আশা রাখতে পারবো। এবারে চলে আসি ব্যবসাটা কেমন যাবে। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বছরটা কিছুটা দুর্বল ব্যবসা ক্ষেত্রে থাকছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো যাবে ঠিক, কিন্তু শুক্র ভালো দিলেও কিছুটা ক্ষেত্রে পেশার দিক থেকে একটু দুর্বলতা ব্যবসায় আসবে। তাই আপনাদের একটু সতর্কতা রাখতে হবে। 2 জুন পর্যন্ত বৃহস্পতি পজিটিভ ফল দেবে, তাহলে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাহু কেতুর যে প্রভাব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে। রাহু কেতু আপনাদের ক্ষেত্রে ব্যবসায় অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি করবে। এর প্রভাব 5 ডিসেম্বর 2026 পর্যন্ত স্থায়ী হচ্ছে। এছাড়াও বৃহস্পতির যেহেতু পজিটিভ প্রভাব 2 জুন 2026 পর্যন্ত অব্যাহত থাকছে, এই সময়টা ভালো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটু দুর্বলতা জায়গা আপনাকে তৈরি করে দিচ্ছে। তাই সেই সময় যদি ব্যবসা করেন, বিনিয়োগ করেন, কোনো অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তির কাছ থেকে নির্দেশ নিয়ে তবে করবেন, সেটা ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো 2 জুনের মধ্যে যা সিদ্ধান্ত নেওয়ার ব্যবসা ক্ষেত্রে নিয়ে নিন, না হলে কিন্তু সমস্যা রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার জন্য অবশ্যই বছরটা বুঝে শুনে করবেন। একটু দুর্বল ভাব থাকেই যাচ্ছে, কারণ পরিকল্পনা ঠিকঠাক করতে হবে। নতুন উদ্যোগ শুরু করতে চাইছেন, সেটা 2 জুনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। চলে আসবো ক্যারিয়ার। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে বছরটা যারা চাকরি করেন বা পরিষেবার ক্ষেত্রে রয়েছেন তারা ভালো ফল আশা করতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম আনুপাতিক সাফল্য হয়তো আনবে না ঠিক, তবে কিছুটা হতাশ বোধ করে দেবে প্রথম দিকে। তাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের যে নিরন্তর কঠোর পরিশ্রম প্রচেষ্টা, সেগুলো আপনাকে অনেকটাই ভালো ফল আস্তে আস্তে দেবে। বছরের শুরু থেকে আপনি লক্ষ্য করবেন জানুয়ারি মাসটা ফুল শনি কিন্তু আপনাদের অবশ্যই বৃহস্পতি নক্ষত্রে, বিশেষ করে 20 জানুয়ারি পর্যন্ত বৃহস্পতি আপনাদের লাভের ঘরে। এই পর্যায়ে যদিও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবুও আপনি সাফল্য অর্জন করবেন, আপনার লক্ষ্য অর্জন করবেন। এই সময়ে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে প্রশংসা অর্জন করবেন। 20 জানুয়ারি থেকে 17 মে 2026 মধ্যে আপনি অতিরিক্ত প্রচেষ্টার একটা জায়গা রাখবেন। এটা একটা চ্যালেঞ্জিং পর্যায়ে। এই সময়ে আপনাদের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো গল্প, কোনো সমালোচনা কর্মক্ষেত্রে এড়িয়ে চলুন, সেটা ভালো হবে। দ্বন্দ্ব বা অপ্রয়োজনীয় ঝামেলাটা এড়িয়ে চলুন। 17 মে থেকে 9 অক্টোবর শনি বুধের নক্ষত্রের মধ্য দিয়ে গমন করবে, যেটা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। আপনার পেশাগত জীবনের জন্য ভালো সময়। তবুও 22 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে যখন বুধ আপনার দ্বাদশ ঘরে গমন করবে, তখন আপনি ক্লান্তি বা উদ্বেগ অনুভব করবেন। এই সময়কালে আপনার কথার প্রতি খুব সতর্কতা রাখতে হবে। নেগেটিভ মন্তব্য বা অভিযোগটা এড়িয়ে চলুন, বিশেষ করে অন্যদের জড়িত করা এবং চাকরিতে কোনো সমস্যা তৈরি, এগুলো হতে পারে। সিংহ রাশির মানুষদের 2026 সালের 9 অক্টোবরের পরে শনি অষ্টম ঘরে অবস্থান করলো, তার নিজস্ব নক্ষত্রের প্রভাবে আসবে। এই সময় পেশাগত জীবনে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। 31 অক্টোবরের পরে বৃহস্পতির অবস্থান উন্নত হবে, যেটা আপনাকে কিছুটা স্বস্তি দিয়ে দেবে। 2026 সাল সিংহ রাশির মানুষদের জন্য চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। এই বছরে সাফল্যের মূল চাবিকাঠি হবে আপনার ধৈর্য, ধারাবাহিকতা আর কর্মক্ষেত্রে সুসংগত সম্পর্ক বজায় রাখা। এবারে চলে আসবো অর্থ কেমন হবে। 2026 সাল সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের ক্ষেত্রে যদি অর্থনৈতিক দিকটা আমরা লক্ষ্য করি, তাহলে আপনি এই বছর যতটা প্রচেষ্টা করবেন ততটা শক্তিশালী জায়গা আপনি অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি করবেন। মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হবে, তাই আপনাদের জীবনে এই সময় সব থেকে অর্থনৈতিক বিষয়ের গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা আপনাদের 2 জুন 2026 পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থানে থাকবে। এই সময়ে আপনার প্রচেষ্টা থেকে আপনি ভালো ফল লাভ করবেন। আর্থিক অগ্রগতির জন্য এই সময়টা চমৎকার হবে, কারণ আপনি উল্লেখযোগ্য সাফল্য লাভ অর্জন করবেন। এই বছরের প্রথম দিকে সিংহ রাশির মানুষদের কাজ আর আর্থিক ক্ষেত্রে সাফল্য রয়েছে। 2 জুনের পরে 31 অক্টোবর 2026 পর্যন্ত বৃহস্পতি তার উচ্চ অবস্থানে প্রবেশ করবে, ফলে ব্যয় বাড়বে, ব্যস্ত সময়সূচি বাড়বে, প্রকৃত লাভ সীমিত হবে।
যাই হোক, যারা তাদের জন্মস্থান থেকে দূরে আছেন বা থাকেন, বিদেশে কাজ করেন, এই সময়ের জন্য তাদের ভালো হবে। 31শে অক্টোবর 2026-এর পরে বৃহস্পতি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। এই পর্যায়ে ফলাফল জুন থেকে অক্টোবরের সময়ের তুলনামূলকভাবে শক্তিশালী হবে, তবে বছরের শুরুর তুলনায় কিছুটা দুর্বল। অতএব আপনার আর্থিক জীবনের জন্য বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত সময়কালটা ভালো। এই সময়টা আপনি অবশ্যই ভালোভাবে রাখতে পারেন, তবে 2 জুন থেকে 31শে অক্টোবর সময়টা একটু দুর্বলতা কিন্তু থাকছে। অক্টোবরের পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে উন্নতির দিকে আসবে। 2026 সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের শনি আপনাদের সঞ্চয়ের ঘরে তার প্রভাব ফেলবে। এর ফলে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা একটু আসবে। কখনো কখনো এমনকি সঞ্চিত অর্থ অপ্রত্যাশিতভাবে ব্যয় হতে পারে। হঠাৎ আর্থিক বাধ্যবাধকতার মুখোমুখি হতে পারেন, সঞ্চয়কে গ্রাস করতে পারে। যেমনটা আগে উল্লেখ করেছি, সামগ্রিকভাবে বছরটা আপনার আর্থিক জীবনে একটা গড়ফল দেবে। কিছু ব্যক্তি কঠোর পরিশ্রম করবেন, নিষ্ঠা করে চলবেন, তার মাধ্যমে কিছু পরিস্থিতির উন্নতি করবেন। বুধ বৃহস্পতি দুটোই কিন্তু অনুকূল ফল দেওয়ার চেষ্টা করবে। শরীর গোচর লাভের গতিটাকে কমিয়ে বাধা দিয়ে আপনার আর্থিক অবস্থার উপর একটু নেগেটিভ প্রভাব কিন্তু ফেলতে পারে, একটু সতর্কতা রাখতে হবে। তবে আপনাদের আর্থিক দিক থেকে গড়ের থেকে ভালো ফল যে পাবেন এটা আমরা বলতেই পারি। চলে আসবো প্রেম জীবন বা ভালোবাসার জীবন কি ঘটবে। 2026 সাল সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম জীবনটা কিন্তু সারা বছর ধরেই পজিটিভ থাকছে। শনির যে অবস্থান পঞ্চম ঘরে, তার দশম দৃষ্টি, এটা একটা ভালো ফল নয়। তবে সত্যিকার অর্থে যারা প্রেম করছেন, দীর্ঘমেয়াদী একসাথে থাকতে চাইছেন, চিন্তা করার তাদের কোনো দরকার নেই। শনিদেব আন্তরিকভাবে প্রেম জীবনে একটা সমস্যা করবে না। মাঝে মধ্যে একটু অহংকার একঘেয়েমি ভাব নিয়ে আসবে। তবে বছরের শুরু থেকে 2 জুন 2026 পর্যন্ত পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার লাভের ঘরে অবস্থান করবেন। সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি রাখবেন। এটা একটা রোমান্টিক সম্পর্কের জন্য অত্যন্ত ভালো সময়। যারা প্রেম বিবাহ করতে চাইছেন তাদের জন্য এটা ভালো। তবে 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে বৃহস্পতি তার যে দ্বাদশ ঘরে স্থানান্তরিত হবে। ফলস্বরূপ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে যারা সঙ্গীর সাথে দেখা করছেন, সংযোগ স্থাপনের সুযোগ করতে চাইছিলেন, সেটা কমে যাবে। কিছু পরিস্থিতি তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে। যারা দূর সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য পর্যায়টা আসলে বেশ ভালোভাবে কাজ করবে। যেহেতু পঞ্চম ঘরের কর্তা দ্বাদশ ঘরে উচ্চ মর্যাদা লাভ করবেন, তাই শারীরিক বিচ্ছেদ সত্ত্বেও আপনার সম্পর্কের একটা মাধুর্য অব্যাহত থাকছে। তাই 2 জুনের আগের সময়কাল প্রেমের জন্য বিশেষভাবে সহযোগিতাপূর্ণ হচ্ছে। 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়টা কিছুটা মানসিক বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তাই যাদের আগে এরকম সমস্যা হয়েছিল তারা সংযোগ স্থাপনের একটা সুযোগ কিন্তু এই সময় পেতে পারেন। আর আপনাদের সিংহ রাশির মানুষ যদি হয়ে থাকেন, 31শে অক্টোবর পরে বৃহস্পতি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। রাহু কেতুর মতো যে গ্রহগত অবস্থান, বৃহস্পতির উপর নেগেটিভ প্রভাব, এত কিছু থাকা সত্ত্বেও প্রেম বৈবাহিক জীবনের জন্য ভালো। বছরের বেশিরভাগ সময় জুড়ে বৃহস্পতি গোচর রোমান্টিক বিষয়গুলোকে সমর্থন করবে। তাই শনি মাঝে মধ্যে একটা চ্যালেঞ্জ আনতে পারে। যারা তাদের সম্পর্কে গুরুতর এবং লালন করার জন্য প্রচেষ্টা করছেন তাদের বলবো অবশ্যই ভালো। তবে 20 জানুয়ারি 2026 থেকে সময়টা কিন্তু যথেষ্ট ভালোর দিকে যাবে। তবে 17 মে থেকে 9 অক্টোবরের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকারা সঙ্গীর সাথে দেখা করতে চাইছেন, একসাথে সময় কাটানোর সুযোগ এগুলো পাবেন। চলে আসবো বৈবাহিক জীবনে যারা আছেন তাদের কেমন যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা বৈবাহিক জীবনে আছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। কারণ 2026 সাল বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অনুকূল হচ্ছে। বিবাহ ক্ষেত্রে অবশ্যই শনি খুব একটা ভালো ফল দেবে না, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের চেষ্টা যথেষ্ট ভালোর দিকেই নিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে যারা আছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন, ঠিক। তবে আপনাকে কিন্তু সেই সময়টাকে অতিবাহিত করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। 2 জুন 2026 বৃহস্পতি আপনাদের লাভের ঘরে থাকছে। তো এই সময়টুকু আপনাদের বৃহস্পতিকে যে মূল্যবোধ, পরিবারের কর্তা হিসেবে বিবেচনা করা, এগুলো জায়গাটা ভালো। তবে আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটা শক্তিশালী জায়গা 2 জুন পর্যন্ত যেহেতু থাকছে, তাই আপনারা এই সময়কালে বিবাহ সংক্রান্ত বিষয়গুলো ভালো পেলেও
আপনি 31শে অক্টোবর 2026 পর্যন্ত একটু সমস্যা কিন্তু থেকে যাচ্ছে এই সময়টায়। এই সময় বৃহস্পতির কারণে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৈবাহিক ক্ষেত্রে একটু দুর্বলতা তৈরি হবে। আপনাদের পঞ্চম এবং সপ্তম উভয় ঘরে দৃষ্টিপাত করবে। বাগদান বা বিবাহের সম্ভাবনা এই সময় থাকছে। যারা প্রেমের বিবাহ করতে চাইছেন, বিবাহের পথ পরিষ্কার হয়ে যাবে। আর মনে রাখবেন যে সপ্তম ঘরের অধিপতি শনি ভালো অবস্থানে থাকছে না, তাই এই সময়টা একটু ডিস্টার্ব। রাহু 5 ডিসেম্বর 2026 পর্যন্ত সপ্তম ঘরে, দুটো অবস্থান শুভ থাকছে না, তাই বৃহস্পতি যেটুকু ভালো ফল দেবে সেটুকু ভালো ফলেই কিন্তু আপনার জীবনকে আপনাকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন 2026 সালটা বিবাহিত জীবনের জন্য মোটামুটিভাবে ভালো এবং খারাপ মিশ্রিত জায়গা পাবেন। যারা বিবাহিত আছেন সম্পর্কের ব্যাপারে অসাবধান হবেন না, কারণ এই সময়টাই সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। ছোটোখাটো মতবিরোধ আসতেই পারে, সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। আর যদি দুজনের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে শান্তিপূর্ণভাবে বসে সততার সাথে সব কিছুকে একটু মিটমাট করে ফেলার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে। 2026 সাল বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালো, তবে বিবাহিত জীবনের জন্য চ্যালেঞ্জ থাকবেই। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টা খুব খেয়াল রাখবেন। বৃহস্পতির সমর্থনের অভাবে বিবাহিত জীবনে এই সময় কিছু সমস্যা কিন্তু আসতে পারে। চলে আসবো পারিবারিক জীবনটা কেমন যাবে। পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলবো পারিবারিক জীবনে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু দুর্বলতার জায়গা থাকছে। বেশিরভাগ সময় শনির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে। একটা কথা মনে রাখবেন সিংহ রাশির মানুষ, শনির দৃষ্টি খুব একটা ভালো ফল আপনাকে দেবে না, তবে শনির দৃষ্টি দ্বিতীয় ঘরে পরিবারের সদস্যদের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু তৈরি হবে। তাই এই সময়টাই আপনাকে সতর্কতা রাখতে হবে। ছোটোখাটো সমস্যা আসবে, খুব সাবধানতার সাথে মোকাবেলা করবেন। আর আপনাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতির কাছ থেকে যেটুকু সময় খুব বেশি সমর্থন পাবেন না, সেই সময়টুকু খুব খেয়াল রেখে আপনাকে চলতে হবে। জীবনের সাথে সম্পর্কিত যে কোনো পারিবারিক সমস্যা মিটমাট করার চেষ্টা করতে হবে। সিংহ রাশির মানুষ 2026 সাল আপনাদের পারিবারিক জীবনে মোটামুটিভাবে ভালো যাবে, তবে 2 জুন পর্যন্ত যথেষ্ট ভালো। বৃহস্পতি এই সময় একাদশ ঘরে একটা অনুকূল অবস্থান। 2 জুন থেকে 31 অক্টোবর বৃহস্পতি দ্বাদশ ঘরে, আপনার চতুর্থ ঘরে এটা একটা দৃষ্টি। এমন পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে কিন্তু থাকছে, তাই এই সময়টাই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এই সময়টাই আপনাদের পারিবারিক জীবনে আরাম আয়েস পুরোপুরি উপভোগ করতে পারবেন না, তবু আপনি আপনার ঘরকে আরাম আয়েসে পরিপূর্ণ করার জায়গা কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। প্রয়োজনীয় যে ব্যয়বহুল কিছু জিনিসপত্র এই সময় চাইলে কিনতে পারেন। 31 অক্টোবরের পরে বৃহস্পতি তার যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে পারিবারিক জীবনে একটা ভালোর দিকে নিয়ে আসবে। এবারে আমরা চলে আসব জমি সম্পত্তি গাড়ি বাড়ি কি হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জমি সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের বছরটা যথেষ্ট ভালো। 2026 সাল কোনো বিতর্কিত জমি বা বাড়ি যদি না কিনে থাকেন তাহলে এই বছর আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনি ভুল করে বা অজান্তে এমন কোনো সম্পত্তি কিনে ফেলেন তাহলে প্রথমে আপনার অসুবিধা হবে, তবে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকেই সমর্থন করবে। এক্ষেত্রে যদি আপনি সঠিক হন তাহলে সম্পত্তিটা অবশেষে আপনারই হবে। যদিও মঙ্গলের গোচরে এই বছর আপনার জন্য গড় ফল দেবে, বৃহস্পতি বছরের বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে, ফলস্বরূপ জমি ও সম্পত্তির সম্পর্কিত কোনো বড় সমস্যা থাকছে না। তবে আপনি যদি ভেবেচিন্তে এগিয়ে যান তাহলে আপনি আরও ভালো ফল অর্জন করবেন। যানবাহন সম্পর্কিত ক্ষেত্রে 2026 সাল আপনাদের ক্ষেত্রে জমি ও সম্পত্তির দিক থেকে আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসছে, কারণ জমি সম্পত্তির ক্ষেত্রে আপনি মঙ্গল এবং শনি গ্রহের একটা সমর্থন পাচ্ছিলেন না, যেটা গুরুত্বপূর্ণ। তবে যানবাহন সম্পর্কিত বিষয়ে শুক্রের অবস্থান ভালো হবে। এইভাবে যানবাহনের ক্ষেত্রে একটা আরাম কিন্তু আপনি লাভ করতে পারেন 2026-এ। সহজ কথাই বলতে গেলে আপনি যদি এই বছর প্রচেষ্টা করেন তাহলে আপনি একটা গাড়ি কিন্তু অবশ্যই কিনতে পারবেন। 2026 সাল জমি সম্পত্তি গাড়ি তিনটে ক্ষেত্রে অবশ্যই ভালো ফল কিন্তু থাকছে, এটা আমরা বলতেই পারি। এবারে আমরা চলে আসব প্রতিকার কি করবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের। প্রতিকার স্বরূপ বলবো অবশ্যই মাসের প্রথম বা তৃতীয় রবিবার করে বানরদের একটু গুড় রুটি খাওয়ান, সেটা ভালো হবে। প্রতি মাসের চতুর্থ শনিবার প্রবাহিত জলে একটু কয়লা ভাসিয়ে দিয়ে আসুন, সেটা ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে স্নানের জলে 1 চামচ দুধ যোগ করতে পারলে, সেটাতে স্নান করতে পারলে সেটা ভালো ফল আপনার জন্য যথেষ্ট হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।